তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আপনারা কীভাবে নিজের ফোন থেকে নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি কীভাবে তার নাম্বারটা খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখা যাক। প্রথমেই আপনাকে গুগলে আসতে হবে, তো সার্চ করতে হবে ভোটার কার্ড। তারপরে প্রথম অপশানটায় ক্লিক করতে হবে voter.eci.government.in, সেখানে প্রথমে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে লগ ইন করার অপশান দেবে, সেখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে। প্রথমে সাইন আপে ক্লিক করুন, দেখুন উপরে লেখা আছে সাইন আপ আর লগ ইন। আপনার যেহেতু নতুন, তো আপনাকে আগে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করবেন। তারপরে আপনি নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি, যেটা অপশানে নাও দিতে পারেন। তারপর নিচে ক্যাপচার সেম যেমন লেখা আছে সেমনটা নিচে বক্স কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে আপনার নিজের নাম এবং সারনেম দিতে হবে। তারপর আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনাকে আরেকবার লগ ইন করতে হবে, সেখানে সেম আপনি মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। তারপর আপনি দেখতে পাবেন এরকম হোম পেজ। সেখানে গিয়ে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে একটা অপশান দেখতে পাবেন ই এপিক ডাউনলোড, দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোডে ক্লিক করতে হবে। কিন্তু ই এপিক ডাউনলোড সেখানে ক্লিক করে আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এন্টার এপিক নাম্বার, আমি নিজেটা কিন্তু হাইড করে দিয়েছি। আপনি যদি জানা থাকে তাহলে এপিক নাম্বারটা বসাবেন। নিচে আপনি স্টেট সিলেক্ট করবেন, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ডিটেলস সব পেয়ে যাবেন। দেখুন নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি, মোবাইল নাম্বার কিন্তু সব চলে এসেছে। তারপর আপনাকে ক্লিক করতে হবে স্যান্ড ওটিপি। দেখুন নিচে লেখা আছে স্যান্ড ওটিপি ক্লিক করবেন। আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা বসাবেন, আপনার ভোটার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে, আপনার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু আপনার মনে নেই, তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনার সেই ভোটার কার্ডের ওয়েবসাইটে আসতে হবে এবং আপনাকে নিচের দিকে আসতে হবে। দেখুন ভোটার কার্ডে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেখানে নিচের দিকে নামবেন। দেখুন নিচের দিকে নামার পর এখন আরেকটা অপশান আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, একদম শেষে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেখানে ক্লিক করার পরে আপনাকে তিনটে অপশান দেখাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, তিনটে অপশান দেখাবে। দেখুন এখানে লেখা আছে এপিক দ্বারা অনুসন্ধান, সার্চ বাই এপিক, অথবা সার্চ বাই ডিটেলস, অথবা সার্চ বাই মোবাইল। যেহেতু আপনি এপিক নম্বর জানেন না, তাই আপনার পক্ষে এটা কিন্তু হবে না। এবং মোবাইল নম্বর যদি আপনার লিঙ্ক করা থাকে তাহলে মোবাইল নম্বর দিয়ে হবে, আর যদি আপনার মোবাইল নম্বরও লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সার্চ বাই ডিটেলস মাঝে অপশানটি যেটা আছে সার্চ বাই ডিটেলসে ক্লিক করবেন। তারপর যখন নিচে লেখা আছে স্টেট, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। তারপর নিজে ভাষা নির্বাচন করি, ভাষা বাংলা করলাম। তারপর নিজের নাম, আত্মীয় নামে আপনার বাবার নাম কিন্তু বসাবেন। তবে নিচে জন্ম তারিখ আছে, জন্ম তারিখে নিজের জন্ম তারিখে দিবেন। এটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, হয় জন্ম তারিখ না হয় আপনার বয়স, যে কোনো একটা। আর নিচে আপনার লিঙ্গ মানে জেন্ডার সিলেক্ট করুন, পুরুষ বা মহিলা যেটা। এটা কিন্তু দরকার। লোকেশান ডিটেলস, ডিস্ট্রিক্ট, বিধানসভা কেন্দ্র দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। আর নিচে ক্যাপচাটা এখানে কিন্তু সেম নিচে কিন্তু পোস্ট করাতে হবে। দেখুন আমি বসিয়ে দিয়েছি, নিজের নাম বসিয়েছি, আমার বাবার নাম বসিয়েছি এবং জন্মের তারিখ। আমি যেহেতু পুরুষে ক্লিক করেছি এবং নিচে ক্যাপচাটা বসিয়ে দিয়েছি। তারপর আমি দেখতে হবে আপনার এপিক নাম্বার কিন্তু এখানে চলে আসবে, শো করবে। দেখুন লেখা আছে এপিক নাম্বার নেম যেও, এরকম লেখা আছে। এখান থেকে আপনি আপনার এপিক নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং আমি আজকেই বললাম কীভাবে আপনি এপিক নাম্বার থেকে নিজের ভোটার কার্ড ডাউনলোড করবেন। যে আপনার যদি কোনো সমস্যা থাকে তো আমার কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার কী সমস্যা। আর এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।